দামোদর নদে জল বৃদ্ধি, জলের নিচে ডুবে 15টি লরি, উদ্ধারে হিমশিম প্রশাসন। টানা বৃষ্টি ও ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় দামোদর নদে ডুবে গেল একাধিক বালি বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা বালিঘাট এলাকায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সন্ধ্যা বালিঘাটে বালি তুলতে আসে বহু সংখ্যক লরি, যাদের মধ্যে কিছু লরি বালি বোঝাই করে নদী থেকে বেরিয়ে যেতে পারলেও প্রায় 15টি লরি ঘাটেই আটকে পড়ে। জানা যায়, একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা মাঝপথেই দাঁড়িয়ে যায়। তার পেছনে থাকা আরও কয়েকটি লরিও আটকে পড়ে। এরই মধ্যে দামোদরের জল হুড়মুড়িয়ে বাড়তে থাকে, যার ফলে একে একে জলের নিচে তলিয়ে যায় ওই 15টি লরি। একজন লরি চালকের অভিযোগ, যান্ত্রিক সমস্যার পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হচ্ছিল। সেই সময় ঘাট কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি। শেষমেশ একটি জেসিবি এনে উদ্ধারের চেষ্টা হলেও তাতে কাজ হয়নি। এক স্থানীয় বাসিন্দার কথায়, জলের তোড়ে এখন প্রায় 15টি লরি নদীর নিচে তলিয়ে আছে। এখনো পর্যন্ত কোনো উদ্ধার কাজ শুরু হয়নি। ঘটনার খবর পেয়ে গলসি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লরি চালক ও হেলপারদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কবে এবং কিভাবে জলের তলায় থাকা এই লরিগুলিকে উদ্ধার করা হবে। বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি মেলেনি। এখানে ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে সকালে, আমরা সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে দামোদর নদীতে জল ছাড়ার ফলে বেশ কিছু লরি তারা বালি বোঝাই করতে এসে আটকে পড়ে। আনুমানিক প্রায় কতগুলো গাড়ি? আনুমানিক প্রায় 8-10টা গাড়ি, হ্যাঁ, জলোচ্ছ্বাসের ফলে ডুবে আছে, জল ছেড়েছে, সেখানে প্রায় অর্ধেক ডুবে আছে। এটা কোন জায়গা? এটা সন্ধ্যা, গোহগ্রাম থানার সন্ধ্যা গ্রাম। হ্যাঁ, আচ্ছা, গোহগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা গ্রামের মধ্যে। আচ্ছা, এটা কি ঘাট, তাই তো? বালিঘাট? হ্যাঁ, এটা একটা বালিঘাট। এটা কোন নদী থেকে তুলছে? এটা দামোদর নদী থেকে তুলছে। আচ্ছা, কালকে রাত 12টার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক 10 থেকে 15টা গাড়ি জলের তলায় ডুবে যায়। আচ্ছা, এটা কোন জায়গা? এটা গোহগ্রাম সন্ধ্যা, গোহগ্রামের সন্ধ্যা ঘাট। হ্যাঁ, এই ঘাটটাতে নিয়মিত বালি চলে, গাড়ি চলে, তাই তো? হ্যাঁ, নিয়মিত গাড়ি চলে। এটা কোথা থেকে বালিটা কাটে এরা? সন্ধ্যা ঘাট থেকে বাড়িটা তোলা হয়, দামোদর থেকে, দামোদর নদী। আচ্ছা, এই দক্ষিণ বাসাপুর এলাকা, তাই তো? এটা হ্যাঁ, দক্ষিণ বাসাপুর এলাকা। সকালবেলায় উঠে আমি যখন ব্রাশ টাশ করছি, কয়েকটা ছেলের মুখে শুনতে পেলাম যে নদীতে নাকি অনেকগুলো লরি আর কি বালি লরি ডুবে গেছে। আমি সকালবেলায় হাঁটতে এলাম, যে দেখছি প্রায় 15-20টা গাড়ি যে ডুবে যাবে তলায়। সন্ধ্যার ঢাল। এটা একটা বালিঘাট, তাই তো? হ্যাঁ, এটা একটা ঘাট। এখান থেকে মানে আন্ডারলোড গাড়ি চলে, আমরা দেখি প্রতিদিনই। হঠাৎ আজকে রাত্রে দেখি এতগুলো। এটা কোন কোম্পানি চালাচ্ছে? কি মাচন্ডি নাকি? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয়? ক্ষয়ক্ষতি এখনই বলা যাচ্ছে না, এখন গাড়ি না তুললে কি করে বুঝবে, এখন জানি না। গাড়ি কমফর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে, আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে AC, নন AC কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য।
ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।